গুড মর্নিং প্রত্যেককে। কারা কারা ক্লাসে আছো একটু জানিয়ে দাও। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও ঝটপট। আমি 1 মিনিট টাইম নিচ্ছি, তারপরেই ক্লাসটা শুরু করছি। কে কোন জেলা থেকে ক্লাস করছো একটু লিখে জানাও তো। চলো শুরু করা যাক। জয় শ্রীরাম। বাহ, জয় শ্রীরাম। গুড মর্নিং, গুড মর্নিং। ঠিক আছে, চলো। তো বুঝতেই পারছো, তোমরা নিশ্চয়ই জানো যে আমার কন্টিনিউ একটা ক্লাস ছিল, একটু হাঁপিয়ে গিয়েছিলাম, তারপর একটা ছোট্ট কাজ ছিল, ওটা করে নিলাম। তো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা যতটা পড়াশোনা করেছি তারপর থেকে আমরা একবার দেখে নেব। আগের দিনের পিডিএফটা একটু ওপেন করে নিই। তো প্রথমে আমরা আগের দিনে পিডিএফটা কমপ্লিট করে নিই, তারপর আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নেব, যে জায়গাগুলো বাকি থাকবে। গুড মর্নিং নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর। বাহ, কারা কারা ভোট দিয়ে দিয়েছো একটু লিখে জানাও তো, কারা কারা ভোট দিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলোতে ক্লাস করাই সেগুলোই তুমি আমার বইতে পেয়ে যাবে। এই যে বইটা, এই বইটা প্রত্যেকে নিয়ে নিও, এই বইটাতে পেয়ে যাবে, ঠিক আছে। বাহ, 29 তারিখ আছে স্যার, আচ্ছা ঠিক আছে। অনেকেই ভোট দিয়ে দিয়েছো, অনেকের আছে 29 তারিখ, ভেরি গুড, কোনো অসুবিধে নেই। স্যার আমি এই বছর 18 হলাম, ঠিক আছে। আচ্ছা, কালকে আমরা এই সবগুলো পড়েছি, হ্যাঁ, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে আমরা স্টার্ট করব। দেখো, এখান থেকে আমরা স্টার্ট করব। কি হবে আমাদের রাইট অ্যান্সার? ঝটপট অ্যান্সার দিয়ে দিই, তারপর আমরা এটা কমপ্লিট করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, আমি নানা ভাবে ভোট দিয়েছি। আচ্ছা, ভোটা নোটাতে দিয়েছো তাই তো, বুঝলাম বুঝলাম। স্যার আমি সিএ বই নিয়েছি অনেকদিন আগে, কিন্তু পড়ার ইন্টারেস্ট নেই। অবশ্যই ইন্টারেস্ট নিয়ে পড়ো, দারুণ বই, ঠিক আছে। দেখো কি হবে রাইট অ্যান্সার। তো দেখো, এখন মধ্যপ্রাচ্যে বা গোটা পৃথিবীর মধ্যে যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ, যেগুলো ভারতবর্ষের বাণিজ্যিক জাহাজ, তারা যাতে ভয় না পেয়ে তাদের বাণিজ্যকে কন্টিনিউ করে যেতে পারে, তার জন্য ভারত সরকার সেই সমস্ত পতাকাবাহী
ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদান করছে। কি সুরক্ষা? বীমা সুরক্ষা দিচ্ছে। তো দেশীয় সামুদ্রিক বীমা একটা চালু করেছে ভারত সরকার থেকে ভারতের সমুদ্রপথে বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য। সেই সামুদ্রিক বীমা ব্যবস্থার প্রকল্পটার নাম কি? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ইন্ডিয়ান মেরিন ইন্স্যুরেন্স পুল। ইন্ডিয়ান মেরিন ইন্স্যুরেন্স পুল, ঠিক আছে, ইন্ডিয়ান মেরিন ইন্স্যুরেন্স পুল। ইন্ডিয়ান মেরিন ইন্স্যুরেন্স পুল হচ্ছে আমাদের রাইট আনসার। What is the name of the recently launched indigenous marine insurance scheme to secure trade in Indians maritime trade? তো রাইট আনসার হচ্ছে ইন্ডিয়ার মেরিন ইন্স্যুরেন্স পুল। ইন্ডিয়ার মেরিন ইন্স্যুরেন্স পুল। ওকে, ভারতের সমুদ্রপথে বাণিজ্য সুরক্ষিত করার জন্য সম্প্রতি চালু হওয়া দেশীয় সামুদ্রিক বীমা ব্যবস্থার প্রকল্পের নাম কি? ইন্ডিয়ান মেরিন ইন্স্যুরেন্স পুল। নেক্সট আমরা চলে আসি, রঙ্গালী বিহু প্রধানত কোন রাজ্যে পালিত হয়? রঙ্গালী বিহু এটা প্রধানত যে রাজ্যে পালিত হয় সেই রাজ্যের নাম কি? আসাম। রঙ্গালী বিহু এটা কোন রাজ্যে পালন করা হয়? আসাম। আসামের ক্লাসিক্যাল ডান্স সত্রিয়া, আসামে একটা ফোক ডান্স আছে যে ফোক ডান্সটার নাম হচ্ছে বিহু ডান্স, আর সেই বিহু ডান্স দ্বারা কিন্তু গভীরভাবে এই সত্রিয়া ডান্স দ্বারা বিহু ডান্স গভীরভাবে প্রভাবিত। এটাও তোমরা মাথায় রেখো, সত্রিয়া ডান্স দ্বারা বিহু ডান্স গভীরভাবে প্রভাবিত। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার কৃষি প্রকল্পের আওতায় স্বচ্ছ বিতরণকে নিশ্চিত করার জন্য কৃষক নিবন্ধন তৈরির জন্য একটা বিশেষ অভিযান শুরু করেছে? তো যে রাজ্য সরকার শুরু করেছে এই বিশেষ নিবন্ধন তার নাম কি? Which state government has launched a special drive to create a farmer register to ensure transparent distribution of benefits under the agriculture scheme? তো যে রাজ্য সরকার কৃষি প্রকল্পের আওতায় সুবিধা সমূহের স্বচ্ছ বিতরণকে নিশ্চিত করার জন্য কৃষক নিবন্ধন তৈরির একটি বিশেষ অভিযান শুরু করেছে, তো এটা দেখো উত্তরপ্রদেশ হবে রাইট আনসার। বিষয়টা কি একটু ভালো করে বুঝিয়ে দিই। উত্তরপ্রদেশের যারা কৃষিরা রয়েছে, কৃষকরা রয়েছে, উত্তরপ্রদেশের যারা কৃষকরা রয়েছেন তাদের কাছে কৃষি বিভিন্ন প্রকল্পগুলোকে স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার জন্য একটা অভিযান শুরু করেছে। তো রাইট আনসার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নেক্সট দেখো, প্রজেক্ট ম্যাভেন, এই যে প্রজেক্ট ম্যাভেন এটা একটি এআই প্রোগ্রাম, এটা কোন দেশ চালু করেছে? প্রজেক্ট ম্যাভেন এটা একটা এআই প্রোগ্রাম, এটা কোন দেশ থেকে চালু করা হয়েছে? প্রজেক্ট ম্যাভেন এটা হচ্ছে একটা এআই প্রোগ্রাম, এটা চালু করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউনাইটেড স্টেটস থেকে প্রজেক্ট ম্যাভেন এই এআই প্রোগ্রামটা চালু করা হয়েছে। ঠিক আছে, প্রজেক্ট ম্যাভেন এই এআই প্রোগ্রামটা চালু করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট আমরা চলে আসি, আইএসএফ বিশ্বকাপ 2026-এ আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2026-এ 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে পালক ও মুকেশ নেল্লাভলি কোন পদক জিতেছেন? আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2026-এ আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2026-এ 10 মিটার এয়ার পিস্তলের মিক্স টিম ইভেন্টে পালক ও মুকেশ নেল্লাভল্লি তারা কোন পদক জিতেছেন? তারা জিতেছেন গোল্ড মেডেল, স্বর্ণ পদক। ঠিক আছে, স্বর্ণ পদক জিতেছেন। তো হুইচ মেডেল হ্যাজ ওন বাই পালক অ্যান্ড মুকেশ নেল্লাভল্লি ইন দ্য 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্ট অফ দ্য আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026? আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026-এ 10 মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে পালক ও মুকেশ নেল্লাভল্লি তারা কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক জিতেছেন। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্য সর্বভারতীয় ওয়াটার স্পোর্টস ক্লাস্টার চ্যাম্পিয়নশিপ 2026-এর আয়োজন করেছে? তো হুইচ স্টেট হোস্ট দ্য অল ইন্ডিয়া পুলিশ ওয়াটার স্পোর্টস ক্লাস্টার চ্যাম্পিয়নশিপ 2026? তো যে রাজ্য সর্বভারতীয় পুলিশ জল ক্রীড়া ক্লাস্টার চ্যাম্পিয়নশিপ 2026-এর আয়োজন করেছে সেই রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, সরি উড়িষ্যা নয়, উত্তরাখণ্ড। ঠিক আছে, ভুল করে উড়িষ্যা করে দিয়েছে, উত্তরাখণ্ড হবে রাইট আনসার। ঠিক আছে, পুষ্কর সিং ধামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, উড়িষ্যা নয় উত্তরাখণ্ড। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, মধ্যপ্রদেশের যে গ্রামকে অশ্লীলতা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে, মানে এই গ্রামে আগে প্রচুর খারাপ ভাষায়, নোংরা ভাষায় কথাবার্তা বলা হতো, তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হয়েছে যে এরকম ভাষা প্রয়োগ করা জনসমাজের জন্য ভালো নয়। ঠিক আছে, বা
জনসমাজের তো একটা রুচি আছে সবকিছুর, তো সেই রুচিশীল বিষয়টার মধ্যে দিয়ে গ্রামটাকে নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যপ্রদেশের যে গ্রামকে অশ্লীলতা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে সেই গ্রামের নাম কি? রাইট আনসার হচ্ছে আমাদের বর্ষা। ঠিক আছে, বর্ষা হচ্ছে রাইট আনসার, অপশন ডি বর্ষা। নেক্সট আমরা চলে আসি, যে অভিযানের অধীনে ডিআরআই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটকে ভেঙে দিয়েছিল, সেই অভিযানের নাম কি? যে অভিযানের অধীনে ডিআরআই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটকে ভেঙে দিয়েছিল, সেই অভিযানের নাম কি? সেই অভিযানের নাম হচ্ছে অপারেশন দাহাবু ব্লিচ, অপারেশন দাহাবু ব্লিচ। যে অভিযানের মাধ্যমে ডিআরআই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটকে ভেঙে দিয়েছিল, সেই অভিযানের নাম অপারেশন দাহাবু ব্লিচ। নেক্সট আমরা চলে আসি, উত্তর সিকিমে ভূমিধসের পর পর্যটকদের সরিয়ে নিতে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অভিযান শুরু করেছে? উত্তর সিকিমে ভূমিধসের পর পর্যটকদের সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী যে অভিযান শুরু করেছে তার নাম অপারেশন হিম সেতু, অপারেশন হিম ব্রিজ, অপারেশন হিম সেতু। ঠিক আছে, উত্তর সিকিমে ভূমিধসের পর পর্যটকদের সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি যে অভিযান শুরু করেছে সেই অভিযানের নাম কি? অপারেশন হিম সেতু। নেক্সট আমরা চলে আসি, বৈজ্ঞানিক উপায়ে তুষার ও হিমবাহের গলিত জলকে সংগ্রহ করার জন্য লাদাখের যে জল, বৈজ্ঞানিক উপায়ে তুষার হিমবাহের জলকে সংগ্রহ করার জন্য লাদাখের জল নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য 2026 সালের এপ্রিলে কোন প্রকল্প চালু করা হয়েছে? ঠিক আছে, বৈজ্ঞানিক উপায়ে তুষার ও হিমবাহের গলিত জলকে সংগ্রহ করা এবং সেই জলকে প্রসেস করে সেটাকে আবার মানে পুনর্ব্যবহারযোগ্য তৈরি করার জন্য 2026 সালের এপ্রিলে চালু করা প্রকল্পের নাম প্রকল্প হিম সরোবর। ঠিক আছে, প্রজেক্ট হিম সরোবর। 2025-26 সালে কোন দেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে? 2025-26 সালে কোন দেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে? কি হবে রাইট আনসার? প্রত্যেক অ্যান্সার দাও। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চায়না, চীন। ঠিক আছে, চীন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 2025-26 সালে কোন দেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে? চীন হয়েছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, পিটার ম্যাগিয়ার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? পিটার ম্যাগিয়ার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? পিটার ম্যাগিয়ার ইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? পিটার ম্যাগিয়ার ইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো রাইট আনসার হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি হচ্ছে আমাদের রাইট আনসার। পিটার ম্যাগিয়ার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট, সম্প্রতি সংবাদে আলোচিত ঘাঘর নদী এটি কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? সম্প্রতি সংবাদে আলোচিত ঘাঘর নদী এটি শিবালিক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। সম্প্রতি সংবাদে আলোচিত ঘাঘর নদী এটি কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? শিবালিক পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয় এআই এর শক্তি ব্যবহার কমাতে হ্যাফনিয়াম অক্সাইড মেমোরি স্টার তৈরি করেছে? তো যে বিশ্ববিদ্যালয় এআই এর শক্তি ব্যবহার কমানোর জন্য হ্যাফনিয়াম অক্সাইড মেমোরি স্টার তৈরি করেছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। ঠিক আছে, যে বিশ্ববিদ্যালয় এআই এর শক্তি ব্যবহার কমাতে হ্যাফনিয়াম অক্সাইড মেমোরি স্টার তৈরি করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। নেক্সট আমরা চলে আসি, লাখোয়ার জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? লাখোয়ার জলবিদ্যুৎ প্রকল্প এটি ইন হুইচ স্টেট ইজ দ্য লাখোয়ার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট লোকেটেড?
ইন হুইচ স্টেট ইজ দ্য লাখোয়ার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট লোকেটেড? তো রাইট আনসার হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড হচ্ছে রাইট আনসার। লাখোয়ার জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। ভেরি গুড। নেক্সট, ত্রাণ প্রকল্পটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? ত্রাণ প্রকল্প এটা যে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে বাণিজ্য শিল্প মন্ত্রণালয় দ্বারা ত্রাণ প্রকল্প চালু করা হয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রণালয় দ্বারা ত্রাণ প্রকল্প চালু করা হয়েছে। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট দেখো, মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? তো মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম এটা কি? দেখো, মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম এটা হচ্ছে, ধরো কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির তৈরি হচ্ছে, সেই সম্পর্কিত তথ্যগুলোকে নাগরিকদের আগাম সতর্কতা হিসেবে জানিয়ে দেওয়ার জন্য মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম তৈরি করা হয়েছে। যে সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম এটা তৈরি করা হয়েছে। তো রাইট আনসার কি? নেক্সট আমরা হচ্ছে অপশন সি, সম্পান প্ল্যাটফর্ম এটি কোন সংস্থার একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ? হ্যাঁ, আন্দাজে দাও, কোনো অসুবিধা নেই। দেখো, সম্পান প্ল্যাটফর্ম কোন সংস্থার একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ? তো রাইট আনসার কি হবে? ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। আচ্ছা, তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, দেখো তোমরা অনেকেই আছো যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস ফলো করো সকাল 8টায় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে, তাই তো? একটু কমেন্টে লিখে জানাও তো যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কারা কারা ফলো করো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কারা কারা ফলো করো? তো তোমাদের জন্য বলে রাখি, যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস ফলো করো তাদের জন্য দুর্দান্ত ক্লাস নিয়ে আসছি কাল থেকে। ঠিক আছে, কালকে 8 AM প্রত্যেকে চলে আসবে ক্লাসে। কালকে 8 AM প্রত্যেকে ক্লাসে চলে আসবে। খুব সুন্দর, অসাধারণ, দুর্দান্ত ক্লাস হবে। একটা নতুন ওয়েতে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। আমিও খুব এক্সাইটেড, তোমরাও কিন্তু অবশ্যই চলে এসো। ঠিক আছে, চলো কালকে কারা কারা থাকবে একটু লিখে জানাও, কারা কারা কালকে ক্লাসে থাকবে। বাহ, মনিকা আমি লিখে দিয়েছে, বিক্রম আমি লিখে দিয়েছে। ডেলি সিএ ক্লাস না করলে অনেক কিছু মিসিং লাগে একদমই। ঠিক আছে, তো কাল থেকে আরো ভালো করে, আরো সুন্দর করে, আরো বেটার ওয়েতে, আরো বলা যেতে পারে আমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে তোমাদের জন্য সিএ ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, চলো অবশ্যই। সম্পান প্ল্যাটফর্ম এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনে যারা কর্মরত ব্যক্তিরা আছেন তাদের জন্য একটা পেনশন ডিজিটাল প্ল্যাটফর্ম, পেনশন প্রকল্পের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পান প্ল্যাটফর্ম। না ডেলি ক্লাসটাও করো দিবাকজন, ঠিক আছে? হেডিং গুলো কি ইন্টারেস্টিং করে পড়ান? হ্যাঁ, কালকে খুব ইন্টারেস্টিং করে পড়াবো, তোমরা কালকে এসো, কালকে থেকে বুঝতে পারবে। 2026 সালে জাতীয় পর্যায়ের উন্নত কৃষি উৎসবের আয়োজক রাজ্য কোনটি? 2026 সালে জাতীয় পর্যায়ের উন্নত কৃষি উৎসবের আয়োজক রাজ্যের নাম কি? আয়োজক রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, 2026 সালে জাতীয় পর্যায়ের উন্নত কৃষি উৎসবের আয়োজক রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন এ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি 2026 সালে জাতীয় পর্যায়ের উন্নত কৃষি উৎসবের আয়োজক রাজ্যের নাম মধ্যপ্রদেশ। নেক্সট, মধ্যপ্রদেশকে কি বলা হয়? হার্ট অফ ইন্ডিয়া বলা হয়। হার্ট অফ ইন্ডিয়া, হার্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি কি আছে? টাইগার রিজার্ভ আছে। কটা? 9টা। আর মাধব টাইগার রিজার্ভ, লাস্ট টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে। নেক্সট আমরা চলে আসি, কোন দিন আমরা বিশ্ব আর্ট ডে পালন করি? এটা কিন্তু ইন্ডাস্ট্রি ডে নয়, এটা ভুল লেখা আছে, ওয়ার্ল্ড আর্ট ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড আর্ট ডে, ওয়ার্ল্ড আর্ট ডে। প্রতি বছর যে দিনটাকে আমরা ওয়ার্ল্ড আর্ট ডে পালন করে থাকি, প্রতি বছর ওয়ার্ল্ড আর্ট ডে পালন করে থাকি 15 এপ্রিল। ঠিক আছে, 15 এপ্রিল আমরা প্রতি বছর ওয়ার্ল্ড আর্ট ডে পালন করে থাকি।
ভেরি গুড, যারা যারা ওয়ার্ল্ড আর্থ ডে 15 এপ্রিল করেছো ভেরি গুড, সুন্দর অ্যান্সার দিয়েছো। নেক্সট দেখো, বালিকাতান মহড়া এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া? তো বালিকাতান মহড়া এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া? কি হবে রাইট আনসার? রাইট আনসার হচ্ছে ফিলিপিন্স। বালিকাতান মহড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন্স দেশের মধ্যে হয়ে যাওয়া বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন্স দেশের মধ্যে হয়ে যাওয়া বৃহত্তম দ্বিপাক্ষিক সামরিক মহড়া হচ্ছে বালিকাতান মহড়া। নেক্সট, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত সংস্থা? ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া যে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত সংস্থা, সেই মন্ত্রণালয়ের নাম কি? বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, এমএসএমই, অর্থ মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়? তো রাইট আনসার কি হবে? এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে রাইট আনসার, মিনিস্ট্রি অফ ফিনান্স। বর্তমান আমাদের অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। তো বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত সংস্থা? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত একটি বিশেষায়িত সংস্থা। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? অবশ্যই, তুমি এখনো গ্রুপে জয়েন করোনি? অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। সাত্তকী বসু, ঠিক আছে, এই নাম্বারটা সেভ করে নাও, 81 59 91 66 85, ঠিক আছে, এই নাম্বারটা সেভ করে একটা ছোট্ট করে হাই লিখে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, দেখবে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে গেছে। ফার্স্ট গ্রুপে জয়েন করে যাও, ওখানেই আমি ক্লাসের নোট পিডিএফ সব দিয়ে দেবো। দেখো ভাই বোন দাদা দিদিরা, কালকে তোমরা চলে আসবে সকাল 8টায়, সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়বে তাড়াতাড়ি, ঠিক আছে? কাল থেকে আমাদের দুর্দান্ত ক্লাস হবে, খাতা পেন সঙ্গে নিয়ে আসবে, ঠিক আছে? এমন ভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে দেব যে এরপর অন্য কোনো টিচারের পড়ানো ভালোই লাগবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? কাল থেকে এমন কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে দেবো অন্য কোনো টিচারের পড়ানো ভালোই লাগবে না, শুধু মনে হবে আমারই ক্লাস করি, 100% গ্যারেন্টি দিয়ে দিলাম। নেক্সট আমরা চলে আসি, সূর্য দেবভূমি চ্যালেঞ্জ 2.0 এটা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? আর দেখো আরেকটা জিনিস বলে দিই, আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস মানে একদম পুরো ক্লাসের পড়াশুনো ক্লাসেই মুখস্থ করিয়ে দেবো, ঠিক আছে? বাড়িতে গিয়ে শুধু রিভিশন। আপনি প্লিজ বিজেপি কে ভোট দিন, হরিওম, আমার ভোটটা অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? সূর্য দেবভূমি চ্যালেঞ্জ 2.0 কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তো রাইট আনসার কি হবে? উত্তরাখণ্ড হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? উত্তরাখণ্ডে সূর্য দেবভূমি চ্যালেঞ্জ 2.0 এটা উদ্বোধন করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর যে দিনটাকে আমরা বিশ্ব কণ্ঠ দিবস, ওয়ার্ল্ড ভয়েস ডে আমরা পালন করি, ওয়ার্ল্ড ভয়েস ডে কবে পালন করে থাকি? ওয়ার্ল্ড ভয়েস ডে এটা আমরা 16 এপ্রিল পালন করে থাকি, 16 এপ্রিল। ওয়ার্ল্ড ভয়েস ডে এটা আমরা কবে পালন করি? 16 এপ্রিল, 16 এপ্রিল এটা আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ভয়েস ডে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য ক্রিকেট সংস্থা ঘরোয়া খেলোয়াড়দের জন্য কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করে প্রথম হয়েছে? কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করে প্রথম হয়েছে কোন রাজ্যের ক্রিকেট সংস্থা? তো যে রাজ্যের ক্রিকেট সংস্থা কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করেছে, দেখো এই কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা প্রথমবার চালু করলো যে রাজ্যের ক্রিকেট সংস্থা, সেই রাজ্যের ক্রিকেট সংস্থার নাম মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। কেন? কারণ যে সমস্ত প্লেয়াররা আইপিএল ম্যাচ খেলেন না, যে সমস্ত প্লেয়াররা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন না, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে ভালো রকম সাপোর্ট করার জন্য এই মানে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় চুক্তি ব্যবস্থা চালু করেছে, ঠিক আছে? কোন সংস্থা ই সেভার সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালু করেছে? যে সংস্থা ই সেভার সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি চালু করেছে তার নাম কি? তো হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড ই সেভার সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম? ই সেফার সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা যে অর্গানাইজেশন থেকে চালু করা হয়েছে সেই অর্গানাইজেশনের নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে?
সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং হায়দ্রাবাদ, অপশন এ হবে রাইট আনসার। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং হায়দ্রাবাদ, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং হায়দ্রাবাদ। স্যার আইপিএল থেকে কি সিএ আসবে? অবশ্যই, কারেন্ট অ্যাফেয়ার্স তো আসবে আইপিএল থেকে, আইপিএল থেকে সিএ আসবে, কোনো চিন্তা নেই, আমি সব করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ইউপিআই কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? ইউপিআই কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাংক। ইউপিআই যে সংস্থা দ্বারা পরিচালিত হয় সেই সংস্থার নাম কি? সেই সংস্থা হচ্ছে অপশন বি, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইউপিআই যে সংস্থা দ্বারা পরিচালিত হয় তার নাম ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট দেখো, কোনিয়াক উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কোনিয়াক উপজাতি আমরা প্রধানত কোন রাজ্যে দেখতে পাই? কোনিয়াক উপজাতি। স্যার প্লিজ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দাগ নম্বর অ্যাড করুন, আমাদের খাতায় নোট করতে। দাগ নম্বর মানে কোশ্চেনের নাম্বার। দেখো নাগাল্যান্ড, ঠিক আছে, নাগাল্যান্ড, নাগাল্যান্ড। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো, তো আজকে আমাদের এতটা অবধি ছিল, এরপর আমরা ওয়েবসাইটে চলে আসবো। ঠিক আছে, এটাকে সেভ করে নিই, সেভ করে এটাকে আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি তোমাদের চোখের সামনে। এই সেভ হয়ে গেল। ও সরি, এটাকে আপলোড করা এখন যাবে না, তার কারণ হচ্ছে এটাকে আবার প্রসেস করতে হবে, মানে প্রসেস করে এটাকে ছোট করতে হবে, তারপরে এটাকে আপলোড করা যাবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা ওয়েবসাইট থেকে পড়াশোনা করব। তো কেমন লাগলো ক্লাস একটু লিখে জানাও। জাস্ট 1 মিনিটে একটু ব্রেক নিয়ে নিই, 10:35 বাজে, 10:37 থেকে আমরা স্টার্ট করছি ওয়েবসাইট থেকে। তোমরা একটু জল টল খেয়ে নাও। হ্যাঁ, খুব ভালো ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ।
একটু লেট হয়ে গেল, ঠিক আছে, সরি। চলো নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর এই যে ওয়েবসাইটটা রয়েছে, এটা খুব দুর্দান্ত একটা ওয়েবসাইট। তো এটাকে দেখো, আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স লিখে দেবে সিএ, চলে আসছে দেখো ওয়েবসাইট। আচ্ছা, রাঘব চাড্ডা সম্পর্কে তোমরা জানো? রাঘব চাড্ডা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ ছিলেন, তারপর সেখান থেকে বিজেপিতে জয়েন করে গেছেন, ঠিক আছে। রাঘব চাড্ডা সম্পর্কে একটু জেনে নিই আমরা। হুইজ রাঘব চাড্ডা, চেক হিজ আর্লি লাইফ, এডুকেশন, পলিটিক্যাল কেরিয়ার অ্যান্ড নেট ওর্থ, কত টাকা। জাস্ট এটা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সেরকম আসবে না, তাও জেনে নাও। দেখো, রাঘব চাড্ডা তিনি জন্মগ্রহণ করেছেন নিউ দিল্লিতে, বর্ন অন নভেম্বর 11 নভেম্বর 1988। ওকে, হি গ্রিউ আপ ইন আ ওয়েল এডুকেটেড ফ্যামিলি, খুব ভালো একটি ফ্যামিলি থেকে তিনি বিলংস করেন, সেখান থেকেই তিনি বড় হয়ে উঠেছেন। and sought interested in studies and public affairs from a young age, ছোটবেলা থেকেই তিনি পাবলিক অ্যাফেয়ার্স তার সঙ্গে সঙ্গে পড়াশোনাতে খুব গভীরভাবে পড়াশোনাতে মনোযোগ দিতেন। হি কমপ্লিটেড হিজ স্কুলিং অ্যাট মডার্ন স্কুল ইন নিউ দিল্লি। তো নিউ দিল্লির যে মডার্ন স্কুল আছে সেখান থেকে সে তার পড়াশুনো কমপ্লিট করেছে। ছোটবেলা থেকেই তিনি খুব ইন্টেলিজেন্ট এবং কনফিডেন্ট ছিলেন। হিজ আর্লি এনভায়রনমেন্ট হেল্প সেভ হিজ ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস পার্সোনালিটি। ছোটবেলায় যে পরিস্থিতির মধ্যে, যে পরিবেশের মধ্যে তিনি নিজেকে বড় করে তুলেছেন, সেই পরিবেশ পরিস্থিতির জন্য তিনি কিন্তু একটা ডিসিপ্লিন ওয়েতে নিজেকে প্রতিষ্ঠিত করার বা ডিসিপ্লিন ওয়েতে থাকার একটা সেপ বা পার্সোনালিটি তার যেটা এখন তৈরি হয়েছে, সেটা কিন্তু তার এই ছোটবেলার এডুকেশন, পরিবেশ, ফ্যামিলির যে অবদান সেটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তিনি পড়াশোনা কি করেছেন? হি কমপ্লিটেড হিজ ব্যাচেলর ডিগ্রি ইন কমার্স ফ্রম ইউনিভার্সিটি অফ দিল্লি। আচ্ছা, লেটার হি বিকাম আ চার্টার অ্যাকাউন্টেন্ট ফ্রম দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ইন 2011। ওকে, বিফোর এন্টারিং পলিটিক্স হি ওয়ার্ক উইথ ওয়েল নোন ফার্মস লাইক ডেলয়েট, গ্র্যান্ট থর্নটন, ডেলয়েট, এই সমস্ত কোম্পানিতে উনি কাজও করেছেন, ঠিক আছে, পলিটিক্সে এন্টার হওয়ার আগে। তারপর হি ওয়ার্ক ক্লোজলি উইথ অরবিন্দ কেজরিওয়াল ডিউরিং দ্য ড্রাফটিং অফ দিল্লি লোকপাল বিল 2012। হি বিকাম ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট স্পোক পার্সন অফ দ্য পার্টি। তারপর 2015-তে বিকাম ন্যাশনাল ট্রেজারার অফ আম আদমি পার্টি অফ এ ইয়াং এজ। 2019, 2020 তারপর অ্যাপয়েন্টেড ভাইস চেয়ারম্যান অফ দিল্লি জল বোর্ড অ্যান্ড ওয়ার্ক অন ওয়াটার সাপ্লাই অ্যান্ড ক্লিনিং দ্য যমুনা রিভার। তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন ভাইস চেয়ারম্যান হিসেবে দিল্লির জল বোর্ড, এবং তিনি ওয়াটার সাপ্লাই এবং ক্লিনিং দ্য যমুনা রিভার। তো দিল্লিতে যমুনা নদী আছে, যমুনা নদী প্রচন্ডভাবে দূষিত, তো যমুনা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াটার সাপ্লাইয়ের জন্য তিনি কিন্তু ভাইস চেয়ারম্যানের হিসেবে কাজ করছিলেন। বিকাম আ রাজ্যসভা এমপি ফ্রম পাঞ্জাব, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট এভার। 2022 সালে পাঞ্জাবের রাজ্যসভার এমপি হয়েছেন, ঠিক আছে, পাঞ্জাবের পক্ষ থেকে রাজ্যসভার এমপি হন 2022 সালে, ঠিক আছে। আচ্ছা, এঙ্গেজমেন্ট 13ই মে 2023-এ নিউ দিল্লিতে এঙ্গেজমেন্ট হয়, উদয়পুরে ম্যারেজ হয় 24শে সেপ্টেম্বর 2023-এ। তারপর দ্য কাপল ওয়েলকাম আ বেবি বয় ইন অক্টোবর 2025। আচ্ছা, একটা ছেলেও আছে, সেটা সম্পর্কে আমি জানতাম না, জেনে নিলাম। আচ্ছা, তার মোটামুটি নেট সোর্স 45 লাখ থেকে 55 লাখ, মেইন ইনকাম সোর্স স্যালারি অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট থেকে যেটা ইনকাম হয় সেটাই। এবং রাঘব চাড্ডার যে স্ত্রী, তিনি একজন বলিউডের অভিনেত্রী, পরিণীতি চোপড়া তার স্ত্রী। অ্যানুয়াল ইনকাম 12 থেকে 15 লাখ টাকা, ঠিক আছে। তো জাস্ট আমরা এগুলো একটু জেনে নিলাম। রাঘব চাড্ডা এখন নিউজের মধ্যে আছে। রাঘব চাড্ডা রিসেন্টলি আম আদমি পার্টি থেকে বিজেপিতে জয়েন করে গেছে। এখানে কমেন্ট ডিলিট করা যায় না। হ্যাঁ, ওয়েবসাইটে লেখা থাকে সেই সমস্ত কোশ্চেনের উত্তর। আচ্ছা, এইবার দেখো নেক্সট আমরা বলছি ইন্ডিয়ার 1968-এ অলিম্পিক ব্রোঞ্জ মেডেলিস্ট, অলিম্পিক ব্রোঞ্জ বিজয়ী, যার নাম হচ্ছে গুরবাক্স সিং। সেই গুরবাক্স সিং তিনি কিন্তু মারা গেছেন, ঠিক আছে। গুরবাক্স সিং তিনি হার্ট অ্যাটাকে 84 ইয়ার্স এজে, ইন্ডিয়ান হকি প্লেয়ার গুরবাজ সিং, এই যে দেখতে পাচ্ছ গুরবাজ সিং, ইন্ডিয়ান হকি প্লেয়ার গুরবাজ সিং, তিনি কিন্তু 84 বছর বয়সে মারা গেছেন, ঠিক আছে।
84 বছর বয়সে মারা গেছেন গুরবাজ সিং, ইন্ডিয়ান হকি প্লেয়ার। নেক্সট আমরা চলে আসি, বিরাট কোহলি বিকাম ফার্স্ট প্লেয়ার ইন আইপিএল হিস্ট্রি টু হিট 800 বাউন্ডারিজ। তো দেখো বিরাট কোহলি তিনি হয়ে গেছেন প্রথম প্লেয়ার আইপিএল এর ইতিহাসে যিনি 800টা বাউন্ডারি মেরেছেন। ঠিক আছে, দেখো বিরাট কোহলি বিকাম দ্য ফার্স্ট ব্যাটার ইন আইপিএল হিস্ট্রি টু রিচ 800 বাউন্ডারিজ। তো তিনি হচ্ছেন আইপিএল হিস্ট্রিতে প্রথম ব্যাটসম্যান যিনি 800টা বাউন্ডারি মেরেছেন, মানে 800টা চার মেরেছেন। অ্যাচিভিং দ্য মাইলস্টোন এগেইনস্ট গুজরাট টাইটান্স অ্যাট বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম। এই যে মাইলস্টোনটা তিনি অ্যাচিভ করেছেন সেটা কোথায় অ্যাচিভ করেছেন? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটা ম্যাচ ছিল বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের এই ম্যাচে তিনি 800 বাউন্ডারি যে মাইলস্টোনের সেটা তিনি অ্যাচিভ করেছেন, 800 বাউন্ডারি মারার মাইলস্টোনটা। হি অলসো ক্রসেস 300 সিক্সেস ফর আ সিঙ্গেল ফ্র্যাঞ্চাইজিস মার্কিং অ্যানাদার রেকর্ডস ইন হিজ আইপিএল ক্যারিয়ার। তার আইপিএল ক্যারিয়ারে আরো একটা রেকর্ড রয়েছে, তিনি 306 মেরেছেন। তো 306 মেরেছেন কে? বিরাট কোহলি। 800 আইপিএল, 800 দেখো আইপিএল এ 4 মেরেছেন 807, আর আইপিএল এ 6 মেরেছেন 303। বুঝতে পারছো? চলো নেক্সট আমরা চলে আসি, খুব সুন্দর সুন্দর নিউজ আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখান থেকে পড়বে, ইউএস অ্যানাউন্স হেভি অ্যান্টি ডাম্পিং ডিউটি অন সোলার সেলস অ্যান্ড প্যানেলস ফর ইন্ডিয়া। তো এই রিলেটেড তথ্যগুলো আমরা একটু জেনে নিই। দেখো ইউএস ভারত থেকে আমদানিকৃত সোলার সেল ও প্যানেলের ওপর ভারী অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আচ্ছা দেখো, তোমরা নিশ্চয়ই জানো প্রধানমন্ত্রী সূর্যঘর মুফট বিজলি যোজনা আমাদের অলরেডি দেশে কিন্তু শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের দেশ দেখবে প্রচুর ইভি ভেহিকেল হয়ে গেছে, ইলেকট্রিক ভেহিকেল আগামী 5-10 বছরের মধ্যে, এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে সোলার প্যানেল লাগানোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আগামী মোটামুটি 5-6 বছরের মধ্যে দেখবে প্রত্যেককেই প্রায় সোলার বিদ্যুৎ ইউজ করছে। তো ভুবনেশ্বর কুমার তিনি 200 উইকেট পেয়েছেন, একদমই ঠিক, আইপিএল এর ইতিহাসে 200টা উইকেট জয় করেছেন ভুবনেশ্বর কুমার। তো দেখো এই যে সোলার, যে সমস্ত সোলার প্যানেলগুলো যেগুলো ভারত থেকে আমদানি করা হয় ইউএসএ, সেই ইউএসএ তে যে সোলার প্যানেলগুলো আমদানি করা হয় ভারত থেকে, সেগুলোর ওপর শুল্ক আরোপ করেছে কিন্তু আমেরিকা। এটাই কিন্তু তার জন্য খবর এসছে। আচ্ছা দেখো, ভেটারান ইকোনমিক্স অশোক লাহিড়ী, ঠিক আছে, অশোক লাহিড়ী ইনি কিন্তু ভেটারান ইকোনমিক্স, ইনি একজন ইকোনমিক্স এবং ইনি একজন বাঙালি। ঠিক আছে, আমি যতটা জানি ইনি হচ্ছেন বাঙালি। ঠিক আছে, নীতি আয়োগের তিনি কিন্তু এখন ভাইস চেয়ারম্যান হয়ে গেছেন। তো দেখো নীতি আয়োগের ফুল ফর্ম কি? 2015 সালে প্রতিষ্ঠিত নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের যিনি এখন ভাইস চেয়ারম্যান হয়ে গেছেন তার নাম হচ্ছে ইকোনমিক্স মিস্টার অশোক লাহিড়ী, এই ভদ্রলোক। ইকোনমিক্স মিস্টার অশোক লাহিড়ী, এই ভদ্রলোক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা অশোক লাহিড়ী, হু ইজ অশোক লাহিড়ী? অশোক লাহিড়ী ইজ দ্য রিনাউন্ড economics as he holds the extensive experience in the both government and academic institution. He is the former chief economic advisor. তিনি হচ্ছেন former chief economic advisor of the government of India. He also had the global exposure and policy expertise. Currently he is the political leader who is associated with the ভারতীয় জনতা পার্টি। একদম ঠিকই, ভারতীয় জনতা পার্টির ইনি একজন পলিটিক্যাল লিডারও, এবং তাকে কিন্তু মিস্টার অশোক লাহিড়ীকে ভাইস চেয়ারম্যান করে দেওয়া হয়েছে নীতি আয়োগের। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করে দেওয়া হয়েছে এই মিস্টার অশোক লাহিড়ীকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ দ্য অটো হাব অফ ইন্ডিয়া? তো দেখো হুইচ ইন্ডিয়ান সিটি ইজ দ্য অটো হাব অফ ইন্ডিয়া? ডিসকভারি ওয়াই চেন্নাইকে করা হয়েছে। তো ডিসকভার why Chennai is called as the auto hub of India, known for its massive automobile production, global car manufacturers, strong infrastructure and leading vehicle export capabilities. তো দেখো প্রচুর পরিমাণে ভেহিকেলকে এক্সপোর্ট করার ক্ষমতা রাখে চেন্নাই, প্রচুর এখানে গ্লোবাল কার ম্যানুফ্যাকচারার রয়েছে, স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে,
তার জন্য কিন্তু ম্যাসিভ অটোমোবাইল প্রোডাকশনের জন্য, ম্যাসিভ গাড়ি প্রোডাকশনের জন্য, দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি তৈরি হয়, তো তার জন্য চেন্নাইকে করে দেয়া হয়েছে ভারতবর্ষের মধ্যে অটো হাব। অটো হাব, ঠিক আছে, অটো হাব করে দেয়া হয়েছে। তো ডিসকভার, দেখো চেন্নাইকে অটো হাব অফ ইন্ডিয়া করা হয়েছে, তার কারণ ম্যাসিভ অটোমোবাইল প্রোডাকশন, গ্লোবাল কার ম্যানুফ্যাকচারার, স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লিডিং ভেহিকল এক্সপোর্ট ক্যাপাবিলিটিস এর জন্য এই চেন্নাইকে করে দেয়া হয়েছে অটো হাব। ওকে স্যার, বাংলাতে পড়ান? বাংলাতে পড়াচ্ছি, এই বাংলায় পড়াচ্ছি না, সব একদম সুন্দর করে ইংরেজিকে বাংলায় অনুবাদ করে দিচ্ছে। দেখো বাংলা বলছো, বাংলা করে দিচ্ছি। ভারতের কোন শহরকে ভারতের অটো হাব বলা হয়? ঠিক আছে, তো ভারতের অটো হাব কোনটাকে বলা হয়? চেন্নাইকে ভারতের অটো হাব বলা হয়। এটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের অয়ন্তিকা ম্যাম পড়াবে, দেখবে যে অটোমোবাইল উৎপাদন, বিশ্বব্যাপী গাড়ি নির্মাতা, শক্তিশালী পরিকাঠামো, অগ্রণী যানবাহন রপ্তানি করার ক্ষমতা, তার জন্য এই অটো হাব করে দেওয়া হয়েছে চেন্নাইকে। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। ওকে, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, এটাকে বলা হচ্ছে ভারতের অটো হাব, এশিয়ার ডেট্রয়েট নামেও পরিচিত। তাহলে ভারতের অটো হাব কাকে বলে? চেন্নাইকে বলে। আর এশিয়ার ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। কেন বলা হয়? মোটর গাড়ি, প্রচুর পরিমাণে মোটর গাড়ি তৈরি করার ক্ষমতা রাখে এই চেন্নাই, তার জন্য কিন্তু ভারতের অটো হাব বা এশিয়ার ডেট্রয়েট বলা হয়ে থাকে। আচ্ছা, কেন ভারতের অটো হাব বলা হয়? এখানে অনেক বড় বড় গাড়ি কোম্পানির কারখানা রয়েছে, প্রতি বছর বিপুল সংখ্যক যানবাহন উৎপাদন করা হয়, এখান থেকে বিপুল সংখ্যক যানবাহনকে রপ্তানিও করা হয়ে থাকে। কি কি অটোমোবাইল কোম্পানি রয়েছে? হুন্ডাই মোটর ইন্ডিয়া, হুন্ডাইয়ের যে কোম্পানি সেটি আছে, বিএমডব্লিউ রয়েছে, রেনো রয়েছে, নিশান রয়েছে, ফোর্ড মোটর কোম্পানি রয়েছে, অশোক লেল্যান্ড রয়েছে, ঠিক আছে? তো তার জন্য চলো আজকে লাস্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। লাস্ট একটা দেখে নি, ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের নাম কি? ডাস্টলিক। ডাস্টলিক, এটা কততম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ? এটা হচ্ছে 7তম, 7th এডিশন, ঠিক আছে? ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে হয়ে যাওয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটা কততম? এটা হচ্ছে 7তম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটার নাম হচ্ছে ডাস্টলিক। তো দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমাদের উজবেকিস্তানের সৈন্য, ভারতের সৈন্য, ঠিক আছে? দেখো কি নাম দেওয়া আছে, উদয় ভার্নোট, উদয় ভার্নোট এনার নাম, উদয় ভার্নোট। ওকে, দেখতে পাচ্ছ উদয় ভার্নোট। এবং আমাদের যারা উজবেকিস্তানের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে ডাস্টলিক, 7 এডিশন হয়েছে। কোথায় হয়েছে একটু আমরা দেখে নিই। উজবেকিস্তানের নামানগাঁওতে। কোথায় হয়েছে? উজবেকিস্তানের নামানগাঁওতে, ঠিক আছে? নামানগাঁওতে হয়েছে। কেন হয়েছে এই যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ? এটা কততম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ? এটা হচ্ছে 7তম। এইবার দেখো, কাউন্টার টেররিজমকে কাউন্টার করার জন্য, টেররিজম যে অ্যাটাক গুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য, ফোকাসিং অন কোঅর্ডিনেশন, ট্যাকটিক্স অ্যান্ড প্রিপেয়ারনেস ইন চ্যালেঞ্জিং টেরেন উইথ ইকুয়াল পার্টিসিপেশন ফ্রম বোথ সাইডস। তো দেখো, প্রথম হচ্ছে টেররিজমকে কাউন্টার করার জন্য, তার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে কোঅর্ডিনেশন করার জন্য, বিভিন্ন রকম ট্যাকটিক্স, বিভিন্ন রকম প্রিপেয়ারনেস তৈরি করার জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশনে, তার জন্য ডাস্টলিক, এই যে 7th এডিশন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা হয়েছে উজবেকিস্তানের নামানগাঁওতে, ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে, ঠিক আছে? উজবেকিস্তান কেমন দেশ সেই সম্পর্কে একটু বলুন। কোনো ব্যাপার না, এই যে দেখো এখানে লিখবে উজবেকিস্তান, সব জানিয়ে দিচ্ছি। এই দেখো উজবেকিস্তান, দেখতে পাচ্ছ কত সুন্দর দেশ, একদম পরপর ছবি আছে, দেখতে পাচ্ছ? কান্ট্রি অফ সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়ার মধ্যে একটি কান্ট্রি হচ্ছে উজবেকিস্তান। এই যে দেখো ম্যাপ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে আমাদের পাকিস্তান, তারপর দেখো এই হচ্ছে আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ঠিক আছে? তুর্কমেনিস্তান, তেহরান, মানে এটা হচ্ছে ইরান, ঠিক আছে, যেখানে যুদ্ধ হচ্ছে, ইরান, ইরাক। এইবার এই দেখতে পাচ্ছ উজবেকিস্তান, বুঝতে পারছো? উজবেকিস্তান, বোঝা গেল কোথায় উজবেকিস্তান? উজবেকিস্তান আর ভারতের মধ্যে হচ্ছে অপারেশন। চলো এবার দেখো উজবেকিস্তান সম্পর্কে আরো তথ্য জানতে চাও? উজবেকিস্তান ইজ এ রিচ অর পুয়ার কান্ট্রি, দেখে নাও। উজবেকিস্তান
ইজ আ ডেভেলপিং লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, মানে ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপও নয় আন্ডার ডেভেলপও নয়, ডেভেলপিং কান্ট্রি, লোয়ার মিডল ইনকাম মানে মোটামুটি, খুব বড় লোকরা এখানে থাকে তা নয়, মোটামুটি সবাই একটা মিনিমাম। আচ্ছা দেখো, নাইদার কনসিডার ওয়েলদি নর অ্যামং দ্য ওয়ার্ল্ড পিউরেস্ট, মানে একদম ওয়ার্ল্ডের মধ্যে গরিব দেশও নয়, আবার বিশাল যে ধনী দেশ তাও কিন্তু নয়, মোটামুটি মিডিয়াম, ঠিক আছে। ইট হ্যাজ এক্সপিরিয়েন্স স্ট্রং ইকোনমিক গ্রোথ, দেখো এক্সপিরিয়েন্স করছে তারা স্ট্রং ইকোনমিক গ্রোথ, যেরকম ভারতবর্ষ এখন স্ট্রং ইকোনমিক গ্রোথের দিকে রয়েছে, ঠিক একই রকমই কিন্তু আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি। অ্যান্ড ইজ অ্যাক্টিভলি রিডাকশন পভার্টি, খুব তাড়াতাড়ি তারা পোভার্টির নিচে যে সমস্ত মানুষজনরা থাকে তাদেরকে কিন্তু অ্যাক্টিভলি পোভার্টি থেকে উপরে তুলে নিয়ে আসছে ভারতবর্ষের মতো, ঠিক আছে। It is modernizing rapidly but faces challenges with income inequality between urban and rural areas. Continue rapidly modernize হচ্ছে এবং তারা বিভিন্ন রকম চ্যালেঞ্জকে ফেস করছে। ইনকাম ইনইকুয়ালিটির নিয়ে যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে, পুয়ার এবং বড় লোকদের মধ্যে যে ইনকাম ইনইকুয়ালিটির ব্যাপারটা রয়েছে, সেটাকে কিন্তু তারা হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছে, ঠিক আছে। ইনকাম লেভেল দেখো ক্লাসিফাইড অ্যাজ আ লোয়ার মিডল ইনকাম ইকোনমি বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। গ্রোথ অ্যান্ড ট্রেন্ডস, দ্য কান্ট্রি হ্যাজ শোন স্ট্রং ইকোনমিক গ্রোথ ওভার দ্য লাস্ট ডিকেড উইথ ইনক্রিজিং ফরেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইকোনমি ড্রাইভার্স মেজর সেক্টর ইনক্লুড ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার অ্যান্ড মাইনিং, এই সমস্ত জায়গাতে কিন্তু ইকোনমি ভালো রকম বুস্ট করছে। পভার্টি রিডাকশন, দ্য পভার্টি রেট হ্যাজ ডিক্রিজ উইথ রাফলি 5% অফ দ্য পপুলেশন লিভিং বিলো দ্য লোয়ার মিডল ইনকাম পভার্টি লাইন, ঠিক আছে, অ্যাজ অফ 2022। তো 2022 অনুযায়ী 5% কিন্তু রাফলি পপুলেশন লিভিং কে মিডলের মধ্যে নিয়ে আসা হয়েছে, মানে যেটা হচ্ছে আমাদের পুয়ার ব্যাপারটা, সেটা কিন্তু পভার্টিটাকে কিন্তু রিডাকশন করা হচ্ছে। চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জ ফেস করছে? ইনইকুয়ালিটি ইজ রাইজিং, মিনিং ইনকাম গ্রোথ হ্যাজ, কি গো নমস্কার, দাঁড়াও। আচ্ছা দেখো, অনেক কিছু বললাম, হ্যাঁ, যা উজবেকিস্তান সম্পর্কে বললাম এত কিছু আমিও জানতাম না, ঠিক আছে। তাহলে কেমন লাগলো ক্লাস প্রত্যেকে জানিও, প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও ক্লাস ভালো লাগলে। টাটা, বাই বাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, 5 স্টার রেটিং দিয়ে দিও। আর কালকে সকাল 8টায় কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এর থেকে ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যদি আমাকে দেখাতে পারো, পড়ানোই ছেড়ে দেবো, ঠিক আছে। কাল থেকে যে সকাল 8টায় ক্লাস হবে, ওর থেকে ভালো ক্লাস গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ করাতে পারবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।